জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় সিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা। শ্রী শ্রী মায়ের তীর্থ পর্যটনের অভিজ্ঞতার কাহিনীও খুব শিক্ষাপ্রদ। কখনো রাজ অতিথি রূপে মা সমাদৃতা ও পূজিতা, কখনো দিন দরিদ্রের কুঠিরাঙ্গনে করুণার মূর্তিরূপে বিরাজিতা, আবার কখনো ভক্তগণ পরিবেষ্টিতা হইয়া রামকৃষ্ণ সংঘের বিভিন্ন কেন্দ্রে কর্মী ও ভক্তবৃন্দকে উৎসাহ ও উপদেশ দানে নিযুক্তা। এইভাবে সুদূর রামেশ্বর পর্যন্ত পরিভ্রমণ করিয়া বিভিন্ন ভাষাভাষী নরনারীর আধ্যাত্মিক পিপাসা মিটাইতে শ্রী শ্রী মা কখনো কুণ্ঠিতা হন নাই। শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর রামকৃষ্ণ সংঘ শ্রী শ্রী মায়ের স্নেহচ্ছায়ে কিরূপ বর্ধিত ও পুষ্ট হইয়াছিল তাহা সংঘের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকিবে। বস্তুত তাহারই শ্রীহস্ত শ্রী রামকৃষ্ণ সংঘকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত করিতেছে। 1890 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষ ভাগে শ্রী শ্রী মা ভারতের অন্যতম প্রাচীন তীর্থ বুদ্ধগয়া দর্শনে গমন করেন। সেদিন সেই বৌদ্ধ মঠের অতুল ঐশ্বর্য সচক্ষে দর্শন করিয়া এবং সঙ্গে সঙ্গে স্বীয় ত্যাগী সন্ন্যাসী সন্তানগণে আশ্রয়শূন্যতা ও অভাবের কথা চিন্তা করিয়া মা প্রাণে তীব্র বেদনা অনুভব করিয়াছিলেন। এই ঘটনার উল্লেখ করিয়া জনৈক অন্তরঙ্গ ভক্তকে মা বলিয়াছিলেন, আহা, এদের জন্য ঠাকুরের নিকট কত কেঁদেছি, কত প্রার্থনা করেছি, তবে তো তাঁর কৃপায় মঠ টট যা কিছু। ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সব সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রয় করে একসঙ্গে জুটল। তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে। আমার তখন খুব দুঃখ হলো। ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম, ঠাকুর, তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসবার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে। এই সংসার তাপদগ্ধ লোকেরা ক্রমে তোমার কথা শুনে শান্তি পাবে, এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে। বলা বাহুল্য, শ্রী শ্রী মায়ের এই আন্তরিক ইচ্ছাই পরম কল্যাণী শক্তিরূপে শ্রী রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক ভিত্তিভূমিকে দৃঢ় করিয়া রাখিয়াছে। শ্রী শ্রী মাকে লক্ষ্য করিয়া ঠাকুর একদিন বলিয়াছিলেন, তোমার ভাবনা কি সে? তোমার এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপস্যা করেও যা মানুষে পায় না। পরে দেখবে কত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে।